আইন শৃঙ্খলার অবনতির ঢালাও অভিযোগকে পল্টনের বক্তৃতা বললেন স্বরাষ্ট্রমন্ত্রী। বিরোধী দলের প্রতিবাদ, ওয়াকআউট। নেপালে প্রাণহানি 469 জনে দাঁড়িয়েছে, নিখোঁজ সহস্রাধিক। 1 সেপ্টেম্বরের মধ্যে আরেকটি পাহাড়ি ঢলের শঙ্কা। দেখছিলেন সংবাদ শিরোনাম, এবার বিস্তারিত। গত 6 মাসের আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ে উদ্বেগ প্রকাশ করেছে বিরোধী দলীয় সংসদ সদস্যরা। এদিকে শাহবাগ পল্টনের মতো বক্তব্য না দিয়ে সুনির্দিষ্ট ঘটনা জানানোর কথা বলেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমদ। স্বরাষ্ট্রমন্ত্রীর এমন বক্তব্যে উত্তপ্ত হয়ে ওঠে সংসদের আলোচনা। পরে স্পিকারের হস্তক্ষেপে পরিস্থিতি স্বাভাবিক হয়। স্বরাষ্ট্রমন্ত্রী কি ল অ্যান্ড অর্ডার সিচুয়েশন রিস্টোর করতে পেরেছে কিনা? মাননীয় স্বরাষ্ট্রমন্ত্রী। ধন্যবাদ মাননীয় স্পিকার। এটা প্রশ্ন হলো না পল্টনের বক্তৃতা হলো বুঝতে পারিনি। আইন শৃঙ্খলা পরিস্থিতির উন্নতি হয়েছে কি হয় নাই সেটা তো দৃশ্যমান। বাংলাদেশে আজ পর্যন্ত বর্তমান সরকার দায়িত্ব নেওয়ার পর থেকে এই মুহূর্ত পর্যন্ত যত হেনিয়াস ক্রাইম হয়েছে, অপরাধ সংগঠিত হয়েছে, 24 ঘন্টা 48 ঘন্টা ক্ষেত্র মতো 7 ঘন্টার ভিতরে অপরাধী গ্রেপ্তার হয়েছে। মাননীয় বিরোধী দলীয় সদস্যবৃন্দ, আপনারা অনুগ্রহ করে স্বরাষ্ট্রমন্ত্রীর বক্তব্য শুনবেন। ঠিক আছে। সংসদ সদস্য এবং স্বরাষ্ট্রমন্ত্রীর প্রতি সম্মান রেখে বলতে চাই, আজকে নতুন করে তিনি এই শব্দগুলো উচ্চারণ করেন নাই। সংসদ অধিবেশন যেদিন থেকে বসা শুরু হয়েছে সেদিন থেকেই তিনি তুচ্ছ তাচ্ছিল্য করে সবাইকে বলেন। উনি নিজেকে কি মনে করেন আমি বুঝতে পারি না। এমনকি তিনি সেই দুঃসাহস এখানে দাঁড়িয়ে তিনি দেখিয়েছেন। তিনি বলেছেন যে এই সংসদে তিনি শিক্ষকের ভূমিকা পালন করবেন। আমরা তার ছাত্র হওয়ার জন্য এখানে আসি নাই মাননীয় স্পিকার। আমি আমার জ্ঞান বুদ্ধিমতো নিরপেক্ষভাবেই সংসদ পরিচালনা করার চেষ্টা করছি এবং আপনাদের সকলের চেয়ে অনেক অনেক বছর, 40 বছর এই সংসদে আছি। অতীতের সংসদগুলোর অনেক খারাপ রেকর্ড আছে। এই সংসদে, বাংলাদেশের সংসদে স্পিকারকে হত্যা পর্যন্ত করা হয়েছে। সুতরাং অতীতের দিকে তাকিয়ে আমি তো মনে করি একটি ভালো সংসদ আমরা পেয়েছি, জনগণের সঠিক নির্বাচনের মাধ্যমেই পেয়েছি। আপনারা উভয় পক্ষকে আমি ধৈর্য ধারণ করার জন্য অনুরোধ জানাবো। গণভোটের রায় বাস্তবায়ন ও সংবিধান সংস্কার কমিশন গঠনের দাবিতে সংসদ থেকে ত্রয়োদশ জাতীয় সংসদের 3য় অধিবেশনের প্রথম দিনেই ওয়াকআউট করেছে বিরোধী দল। বিরোধী দলীয় উপনেতা ডাক্তার সৈয়দ আবদুল্লাহ মোহাম্মদ তাহেরের অভিযোগ, গণভোটের রায় বাস্তবায়নের প্রতিশ্রুতি দিয়ে জনগণকে দেয়া ওয়াদা ভঙ্গ করেছে বিএনপি। সংবিধান সংশোধন কমিটিতে অংশ না নিয়ে বিরোধী দলই জনগণের সাথে প্রতারণা করেছে পাল্টা অভিযোগ স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমদের। এদিকে আলোচনার সুযোগ আছে জানিয়ে জাতীয় সংসদের চিফ হুইপ নুরুল ইসলাম মনির দাবি, সংস্কারের বিষয়ে সরকার উদার। হতে পারত যে এই কারণে আমরা এই বিলের উত্থাপনের বিরুদ্ধে আমরা ওয়াকআউট করলাম, যথেষ্ট সময় দেওয়া হয়নি। কিন্তু যে সমস্ত বিষয় এখানে বলা হলো, মাননীয় স্পিকার, বিরোধী দলীয় নেতার কি কোনো এখতিয়ার আছে রাষ্ট্রপতিকে চিঠি দিয়ে সংসদ আহ্বান করার জন্য? বিএনপি এখন বলছে যে গণভোট সংবিধান কভার করে না। যদি গণভোট সংবিধান না করে তাইলে ইলেকশনও কভার করে না। বিএনপির আজকে 2/3 মেজরিটির যে সরকার, এটাও কভার করে না। তাহলে গণভোট যদি অবৈধ হয় তাহলে ওনারা কিন্তু আর বৈধ থাকেন না। মক্কা প্রতিরক্ষা চুক্তিকে ইতিবাচক হিসেবে দেখছে বাংলাদেশ। যোগদানের বিষয়ে এখনো সিদ্ধান্ত হয়নি, সংসদে জানালেন পররাষ্ট্রমন্ত্রী ডক্টর খলিলুর রহমান। তিনি আরো বলেন, বাংলাদেশ আর কখনো কারো কাছে মাথা নত করবে না। নতজানু পররাষ্ট্রনীতির কবর রচনা করা হয়েছে। প্যাক্ট 3টি দেশের ভেতরে হয়েছে। আমরা এতে এই প্যাক্টটিকে ইতিবাচক হিসেবে দেখছি। এতে যোগদান করার বিষয়টি এখনো আসেনি, কারণ এটা নির্ভর করছে যারা এই প্যাক্টের সদস্য তাদের অভিপ্রায়ের উপর। তারা যদি অভিপ্রায় প্রকাশ করেন বাংলাদেশকে এই প্যাক্টে নেবার জন্যে, তাহলে পরে আমরা নিশ্চয়ই সেটা ইতিবাচকভাবে বিবেচনা করব। আমাদের প্রধানমন্ত্রীর নেতৃত্বে এই পররাষ্ট্রনীতি আমরা এগিয়ে নিয়ে যাব এবং আর কখনো বাংলাদেশ কারো কাছে মাথা নত করবে না।
আমরা নতজানু পররাষ্ট্রনীতির কবর রচনা করেছি। দেশের 64 জেলার আইন শৃঙ্খলা, দুর্নীতি ও মাদক নিয়ন্ত্রণ, সুশাসন, স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিতকরণ এবং জনকল্যাণমূলক উন্নয়ন কার্যক্রম সহ সার্বিক সরকারি কার্যাবলী তদারকি ও সমন্বয়ের জন্য 30 মন্ত্রী, প্রতিমন্ত্রী ও জাতীয় সংসদের হুইপকে দায়িত্ব দিয়েছে সরকার। বৃহস্পতিবার মন্ত্রিপরিষদ সচিব নাসিমুল গনি স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে এই তথ্য জানানো হয়েছে। এর ফলে মাদকদ্রব্যের অপব্যবহার ও অবৈধ পাচার নিয়ন্ত্রণ, চোরাচালান প্রতিরোধ, গুরুতর অপরাধ দমন সহ জেলার সার্বিক আইন শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক ও সমুন্নত রাখার লক্ষ্যে সংশ্লিষ্ট সরকারি দপ্তরগুলোকে প্রয়োজনীয় পরামর্শ প্রদান করতে পারবেন দায়িত্বপ্রাপ্ত মন্ত্রী, প্রতিমন্ত্রী ও হুইপরা। তারা সরকারের নির্বাচনী ইশতেহার বাস্তবায়ন, দারিদ্র্য বিমোচন, কর্মসংস্থান সৃষ্টি, সামাজিক নিরাপত্তা কর্মসূচি সহ সরকারের বিভিন্ন উন্নয়ন ও জনকল্যাণমূলক কার্যক্রমের তদারকি ও পরামর্শ প্রদান করবেন। এছাড়াও দায়িত্বপ্রাপ্ত মন্ত্রী, প্রতিমন্ত্রী ও জাতীয় সংসদের হুইপরা প্রয়োজন বোধে সংশ্লিষ্ট জেলার জেলা পর্যায়ে অনুষ্ঠিত বিভিন্ন সভায় অংশগ্রহণ এবং পরামর্শ প্রদান করতে পারবেন। এবার আন্তর্জাতিক প্রসঙ্গ। নেপালে নজিরবিহীন পাহাড়ি ঢল পরবর্তী উদ্ধার তৎপরতায় অন্তত 469 জনের লাশ পাওয়া গেছে। নেপাল ও তিব্বতে এখনও নিখোঁজ 1400-র বেশি। আরেকটি ভয়ঙ্কর ঢলের পূর্বাভাসে চরম আতঙ্কিত উদ্ধারকর্মী আর স্বেচ্ছাসেবীরা। নেপালে উদ্ধার তৎপরতায় যত সময় গড়াচ্ছে ততই ক্ষীণ হচ্ছে নিখোঁজদের জীবিত উদ্ধারের সম্ভাবনা। একের পর এক উদ্ধার হচ্ছে লাশ। এতে নিয়মিত মর্মান্তিক দৃশ্যের সাক্ষী হচ্ছেন উদ্ধারকর্মীরা। পুরুকাদার স্তর আর ধ্বংসস্তূপের জঞ্জাল সরিয়ে কষ্টকর উদ্ধার অভিযানে নিয়মিত হানা দিচ্ছে বৃষ্টি। আবহাওয়ার বিরূপ আচরণে গতি হারাচ্ছে তল্লাশি অভিযান। পাহাড়ি এলাকা হওয়ায় তল্লাশি কার্যক্রমে হেলিকপ্টার ব্যবহার করা হচ্ছে। নেপালের দুর্যোগ মোকাবিলা কর্তৃপক্ষ জানিয়েছে, ভোটেকোশি নদীর গতিপথে ধ্বংসাবশেষে আটকে একটি হ্রদ তৈরি হয়েছে। সেই হ্রদে ক্রমেই বাড়ছে পানির উচ্চতা। এমন অবস্থায় চীনের আবহাওয়া পর্যবেক্ষণ কেন্দ্রও জানিয়েছে, ওই হ্রদে প্রায় 30 লক্ষ ঘনমিটার পানি জমেছে। এতে আগামী 1 সেপ্টেম্বরের মধ্যে আরেকটি বড় ঢল নামতে পারে। গত বুধবার হিমবাহ ধসে বিপুল পরিমাণ পানি, প্রকাণ্ড পাথর, বরফ, কাদা ও ধ্বংসাবশেষের হিমালয়ের নদীগুলোতে নেমে আসে। এর জেরে নেপালের উত্তরাঞ্চলীয় ভোটেকোশি নদীতে নজিরবিহীন প্লাবনে তলিয়ে যায় গ্রামের পর গ্রাম। ক্ষতিগ্রস্ত হয় কাঠমান্ডু থেকে লাসা যাওয়ার গুরুত্বপূর্ণ রুটের একাধিক এলাকা, যে পথটি পর্যটক, ট্রেকার ও তীর্থযাত্রীদের কাছে অত্যন্ত জনপ্রিয়। এই ছিল এখনকার মতো। পরের সংবাদ বেলা 11টায়। এছাড়া বাংলাদেশের সংবাদ ও সংবাদ সংশ্লিষ্ট অনুষ্ঠান দেখতে ভিজিট করুন www.bmnews24.com, facebook.com/bangladeshi news এবং সাবস্ক্রাইব করুন youtube.com/bangladeshi news।